বন্ধুরা, শুভ বিকেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বৃষ্টি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো সবার প্রথমে দেখো, আমি এখন বিকেলবেলা খেতে বসেছি ফুচকা। তো কি বলবো, আমি আর এই যে বদ্দি, মা নিয়ে এসে বাজার থেকে গেছিলো তো মা, সেই জন্য। তো মা খেতে চাইছিল, মাকে বললাম খাওয়ার জন্য, তো মা খাবে না, আবার আমাদেরকে বাটিটা দিয়ে দিল। আর এই যে বদ্দি আর আমি এত সুন্দরভাবে খেয়ে যাচ্ছি, তো মা না করেছে, মাকে আর দেইনি, আমি খাওয়া শুরু করে দিয়েছি। মানে কি এমন গরম পড়েছে, আর এই গরমে ফুচকা হলে তো একটু ভালোই হয়, তাই না? শরীরটা একটু ঠান্ডা লাগবে, সেই জন্য খেয়ে নিয়েছি। আর তারপরে এই যে কালকে যে পুজো করেছিলাম, পুজোর বাসনপত্রগুলো দেখো কলপারে রেখে দিয়েছিলাম, তো সেগুলো এই যে ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে চান করব দেখে এখন ধুয়ে নিচ্ছি। মা সকালে ধুতে চেয়েছিল, কিন্তু আমি বললাম যে থাক, লাগবে না, আমি ধুয়ে নিই, সেই জন্য আমি ধুয়ে নিচ্ছি। আর কম তো বাসনপত্র হয়নি, দেখো কতগুলো বাসনপত্র হয়েছে, এভাবে করে ধুয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমার ফোনটা আমি দেখো এক জায়গায় বসিয়ে রেখেছি। ফোনটা তো কেমন যেন আলোটা বেশি হচ্ছে, কম হচ্ছে, কেমন দেখা যাচ্ছে দেখতেও। তো যাই হোক, কিছু করার নেই, অনেক কষ্ট করে ভিডিওগুলো করি। তো যাই হোক, এভাবে দেখো আমার ধোয়াটা হয়ে গেছে। তারপরে এগুলো সব আমি এই যে আমাদের ঘরের সামনে একটুখানি পাকা আছে জায়গাটা নিচে, তো ওইখানটা সবগুলো আমি হেলিয়ে রেখে দিলাম, যাতে জলগুলো পড়ে যায়, শুকিয়েও যাবে। আর তারপরে চলে আসি জামা কাপড় ধুতে। এই যে আমার ভাইয়ের কিছু জামা কাপড় মা ভিজিয়ে দিয়েছিল, তো মা তো আজকে রান্না করছে, আমি তো রান্না করিনি, সেই জন্য এই যে আমি এগুলো ধুয়ে দিচ্ছি। তো ছোট প্যান্টগুলো ধুয়ে দিচ্ছি আগে, আর বেশি কিছু আজকে নেই ধোয়ার মতো, তো ওই ছোটো ছোটো জিনিসগুলোই আছে, আর দু একটা বড় জিনিস আছে, সেগুলো ধুয়ে দিব। তো এখন বিকেল হয়ে গেছে, তবু একটু রোদ আছে, কি রোদ্রের পাওয়ার কি বলবো, রোদ তো কমছেই না। তারপরে এই যে আমি একদম চান করে এসেছি, চান করে এসে এই যে দেখো মার কাপড় আর এদিকে ভাইয়ের প্যান্ট জামাগুলো সব ছড়িয়ে দিচ্ছি। আর এখনও পর্যন্ত যে পরিমাণে রোদ, এই যদি 2 ঘন্টা থাকে না, তবু অনেকটাই শুকিয়ে যাবে। তো সকালবেলা আজকে ধোয়াটা হয়নি, সব দিন সকালবেলায় ধুয়ে নিই, কিন্তু আজকে ধোয়াটা লেট হয়ে গেল, বিকেলে ধুয়ে দিলাম। আর এগুলো জামাকাপড় আজকে ভাইয়ের লাগবেও না, তো কালকে শুকালেও কোনো ব্যাপার নাই, এটা ভেবে আজকে মা ভিজিয়েছিল আর আমি এগুলো সব ধুয়ে নিলাম। তো ভালোই হয়েছে, ধোয়াটা হয়ে গেল। আর এই যে একটা প্যান্ট, জিন্সের প্যান্ট, এটা তো শুকাতে কদিন লাগবে জানি না, যে রোদ উঠে তবুও মনে হচ্ছে কালকে তো শুকিয়ে যাবে, আজকে তো এটা কিছুই হবে না। তারপরে চলে আসছি এই যে বিকেলের কাজ করার জন্য। আর বিকেলের কাজ থেকে আজকে আমি ভিডিওটি শুরু করছি তোমাদের সামনে। আর এই যে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেলে চলে যাব অন্য কোনো কাজ করার জন্য। তো কি বলবো, কাজের পর কাজ তো লেগেই থাকে, আর কিছু বলারও নেই, এগুলো করতেই হবে, সকালে বিকেলে সবসময় কাজ লেগে থাকে। তো বিকেলের কাজগুলো আমি একটু বেশি করি, আর সকালের কাজগুলো আমার মা করে নেয়। কারণ কি, এই ঘর ঝাড়ু দেওয়া, উঠোন ঝাড়ু দেওয়া, এই সমস্ত কিছু না মাই বেশি করে নেয় সকালে, কারণ কি আমি একটু লেটে ঘুম থেকে উঠি, মা আমার আগে উঠে যায়, তো সেই জন্য মা করে। আর বিকেলের কাজগুলো এই যে এগুলো আমাকেই করতে হয়, আবার মাঝে মধ্যে মাও করে নেয়, মিলেমিশে করতে হয় সব কিছু। আর তারপর এদিকে দেখো ওই যে রূপাকে, ও শুধু এই যে দুষ্টুমি ছাড়া আর কিছু করবে না, কী কী করছে দেখো। তারপরে এই যে উঠোনের মাঝখানে না কিছু ওই ধানের যে সেগুলো আছে, কি বলে, যেগুলো ধান থাকে না আর কি, ধানের যে সে বলে, জানি না তোমরা কি বলো, তো ওগুলো মা শুকা দিয়ে রেখেছিল জ্বালাবে বলে, মানে ওগুলো দিয়ে জাল দিবে বলে আর কি, ওগুলো দিয়ে না রান্না করলে খুব সুন্দর জ্বলে, একদম চিটমিট করে সুন্দরভাবে জ্বলে যায়। তো সেগুলো শুকা দিয়েছে, শুকিয়ে গেছে, ওগুলো তুলে নিয়ে এখন দেখো উঠোন ঝাড়ু দিচ্ছি। কারণ কি, উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপরে আরেকটু কাজ আছে, ওটুকু করলে আমার বিকেলের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর কি বলবো, এত পরিমাণে গরম লাগছে, কিচ্ছু বলার নেই। আর এই যে ঘেমে তো শেষ, কিন্তু কি করার, গরম বলে তো কাজ করা বন্ধ করা যাবে না, এই তো আমার কাজ করতেই হবে। তারপরে তো এই যে কাজ করে যাচ্ছি। আর সোনা আর রূপা দেখো ওই যে ওইখানটা বসে আছে, ওই ভাইয়ের ঘরের সামনে সিঁড়িতে, ওদের মানে শুয়ে আছে, যেভাবে ওদের শোয়ার অ্যাক্টিংটা দেখেছো, কি সুন্দরভাবে একটা পা নিচে আর দুটো তিনটে পা উপরে দিয়ে কিভাবে শুয়ে আছে, এইভাবেই শোয়। হয়তো এই ঘরে শুবে,
নাই তো ওই যে আমাদের ঘরে বারান্দার সামনে শুবে। এই দুটো সিঁড়ি ওদের জন্য কি বলবো, মানে মানুষের যাওয়ার মতো রাস্তা রাখে না এরকম। তো যাই হোক, বললে আবার উঠেও যায়, উঠিয়ে দিতে হয় বলে চলে। তো আমার এইভাবে উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তারপরে যেগুলো শুকো দিয়ে রেখেছিলাম ওগুলো আমার শুকিয়ে গেছে। এই বাসনপত্রগুলো ঠাকুরের এগুলো সব তুলে রেখে দিব, কারণ কি এগুলো যদি বাইরে থাকে তাহলে তো সব কিছুতে মানে নিরামিষ থাকবে না, আমিষ হয়ে যাবে না, তখন তো কেমন হবে। পুজো বলতে কথা, এগুলো তো আমিষ জিনিস দিয়ে হয় না, সেই জন্য সরিয়ে রাখি। আর এই যে দেখো, এখন আমি চলে আসছি আমার কবিতরগুলোকে খেতে দিতে। তো আগে আমি দিয়ে দিয়েছি চাল ধান, সকালেই দিয়েছিলাম, তারপরে বিকেলবেলা জল খাওয়াইনি। তো এখন দেখো জলটা দিয়ে দিচ্ছি, কারণ কি একটু পরে তো আর কিছু খাবে না, রাত্রি হয়ে যাবে। আর কবিতর রাত্রি হলে কিছু খায় না। এদেরকে না আমি ঘরে আটকে রেখেছি, কেন বলো তো? এরা যদি একবার বাইরে বেরোয় আর ঘরে আসে না, কারণ কি আমাদের কবিতরের ঘরটা ছিল আগে অন্য জায়গায়, এখন অন্য জায়গায় করে দিয়েছে বাবা। সেই জন্য দেখো ওরা ঘরটা সেরকমভাবে চেনে না, তাই আটকে রেখেছি। আর তারপরে আমি চলে আসলাম এই যে সুমি আর বন্ধুর কাছে। কদিন থেকে মানে ওদেরকে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম না, অন্য কাজের চাপ ছিল, ওগুলোতেই আমার ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছিল। তো আজকে আমি ওদের কাছে চলে আসলাম। তো এসে দেখি খ্যার নেই, ওদের সামনে কি খাবে, দাঁড়িয়ে আছে, সেই জন্য ওদেরকে আমি খ্যার দিয়ে দিলাম। ওরা খেয়ে নিক, তারপরে আমি যাব সোনারূপার জন্য একটু ঘাস কাটতে, ওদেরকেও খেতে দেবো এসে। মানে এই হচ্ছে আমার কাজ। তো কি বলবো, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।